ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ফোনালাপে নেতানিয়াহুকে পাগল বলেও সম্বোধন করেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের সম্ভাব্য বড় হামলা নিয়ে ট্রাম্প বেশ ক্ষুব্ধ ছিলেন। ফোনে তিনি নেতানিয়াহুকে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এই যুদ্ধের কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস আরও জানিয়েছে, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি নেতানিয়াহুর ওপর চিৎকারও করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে এটি ছিল সবচেয়ে উত্তপ্ত ও তিক্ত ফোনালাপ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি বিভিন্ন বিষয়ে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। তবে লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। যদিও পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প এই ফোনালাপকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা বন্ধ করবে এবং বৈরুতের দিকে অগ্রসর হবে না ইসরায়েলি বাহিনী। তবে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও চলবে। বৈরুত সহ দক্ষিণ লেবাননে অভিযান পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।